এই ফকিনির বাচ্চা, তুই আমার রুটি নিয়ে দুধ দিলি কি লিগা? ভাই আমি কালকে থেকে না খাওয়া, আজকে সারাদিনও কিছু খাই নাই। আমার পকেটে কোনো টাকা পয়সাও নাই ভাই, অনেক খিদা লাগছে ভাই। এর লেগে আপনি রুটি খাওয়াটা দেখা রুটিটা নিয়ে দুধ দিছি ভাই। এই ফকিনির বাচ্চা চুপ থাক। তখন মতো ফকিনের আমার চেনা আছে খুব ভালো করে। মিথ্যা তো কর জায়গা পাস না না। মাত্র দোকান থেকে আমি রুটিটা কিনে আনলাম, খামু মুখেতে তুই কেটে নিয়ে পড়লি। দে আমার রুটি দে। রুটিটা নিচে হালাই দিছে, ময়লা ময়লা দিয়ে তলায় হালাইলো। এই রুটিটা কি আন খাওয়ান যাইবো? শুধু শুধু রুটিটা নষ্ট করলি। আপনার থাপ্পড়ে তো রুটিটা পড়ে গেল। আর আমি মিথ্যা কথা কইতাছি না ভাই, ভাই বিশ্বাস করেন আমি এমনিতে অনেক ক্ষুধার্ত। আমার ঘর বাড়ি যা ছিল সবকিছু আগুন লাগিয়ে পুড়ে গেছে ভাই। আমি পুরাপুরি নিঃস্ব হয়ে গেছি। আমার কাছে যদি টাকাই থাকতো তাহলে কি আপনার মুখে থেকে আমি খাবার টান্ডাই না খাইতাম? হ্যাঁ চুপ থাক, তোর এরকম গল্প শোনার আমার সময় নাই। আমার বহুত কাম আছে। তখন মতো ছোট লোক রে আমার খুব ভালো করে চেনা আছে। এইসব গল্প শুনাইয়া আমার মন গলাইতে পারবি না। আরে ভাই, আপনার মন থাকলে তো গলাবে। আপনার তো মনেই নাই আমার কাছে মনে হইতেছে। আর আপনি কি বললেন? ছোট লোক বললেন? আমার কাছে মনে হচ্ছে আপনি আসল ছোট লোক। আপনি যদি ছোট লোক না হইতেন, একজন অসহায় মানুষ, ক্ষুধার্ত মানুষ, তার খাবারটা এভাবে ছুঁড়ে ফেলতেন? হ্যাঁ মানতেছি, আপনি এটা কিনে আনছেন, আপনি টাকা দিয়ে কিনছেন। ও ক্ষুধার্ত দেখে খাবারটা নিয়ে দৌড় দিছে। আপনি একবার ওর কথা শুনতে পারতেন, একটু বুঝতে পারতেন ওকে আসলে কেউ ক্ষুধার্ত কিনা। একজন মানুষ সত্যিকারে ক্ষুধার্ত না হলে কখনো অন্যের খাবার নিয়ে এভাবে দৌড় দেয় না। আপনি কাজটা একদমই ঠিক করেন নাই। ওর গায়ে হাত দিয়ে আপনি মোটেও ঠিক কাজ করেন নাই। আরে ভাই, আপনি আবার ওকে ছোট লোকও বলেন। এই সামান্য একটা রুটি কয় টাকা দাম? 10 থেকে 15 টাকা দাম হবে। এই রুটিটার জন্য আপনি ওকে একটা থাপ্পড়ও দিলেন, আবার আপনাকে ছোট লোকও বলতেছেন। আসল ছোট লোক আমার কাছে মনে হয় আপনি ছোট লোক। আপনি কাজটা একদমই ঠিক করেন নাই। ভাই, তুমি কি খাইতে চাও? আমি তোমার খাওয়াবো, চলো।